আমেরিকা ও ইসরায়েলের মতো পরাশক্তিগুলো কেন গত 40 বছরেও ইরানকে সরাসরি আক্রমণ করার সাহস পাননি, যেখানে ইরাক বা লিবিয়ার মতো দেশগুলো কয়েক সপ্তাহেই ধ্বংস হয়ে গিয়েছিল? সেখানে ইরানকে কেন বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি ডেড এন্ড বলা হয়? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের এই 5টি গোপন প্রতিরক্ষা কৌশল, যা দেশটির প্রায় অজেয় করে তুলেছে। মধ্যপ্রাচ্যের এক রহস্যময় দেশ ইরান গত কয়েক দশক ধরে আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল বিশ্বের বড় বড় শক্তিগুলোর থেকে তাদের দা কুমড়ো সম্পর্ক। অনেকেই প্রশ্ন করেন, আধুনিক প্রযুক্তিতে এত এগিয়ে থাকা সত্ত্বেও কেন কোনো দেশ ইরানকে সরাসরি আক্রমণ বা দখল করতে পারছে না? কেন সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ইরানকে হারানো প্রায় অসম্ভব? আজকের ভিডিওতে আমরা এর পিছনে 5টি শক্তিশালী কারণ জানব। শেষ কারণটি শুনলে আপনি হয়তোবা অবাক হয়ে যাবেন। ভূপ্রকৃতি বা প্রাকৃতিক দুর্গ। ইরানের মানচিত্রের দিকে তাকালে দেখবেন এটি আসলে একটি বিশাল পাহাড়ি দুর্গ। এর 3 দিকে রয়েছে জাকরোস ও আলব্রোস পর্বতমালা। কোনো দেশ যদি স্থলপথে ইরান আক্রমণ করতে যায়, তবে তাদের এই দুর্গম পাহাড় পাড়ি দিতে হবে। ইতিহাস বলে, পাহাড়ে যুদ্ধ করা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য আত্মহত্যার শামিল। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% এই সরু পথ দিয়েই যায়। ইরান যদি শুধু এই পথটি বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এক রাতেই কয়েক গুণ বেড়ে যাবে। ফলে বিশ্বের অর্থনীতিতে ধস নামবে, যা কোনো দেশেই সহ্য করতে পারবে না। সরাসরি বড় যুদ্ধজাহাজ বা দামি যুদ্ধবিমান বানানোর চেয়ে ইরান জোর দিয়েছে অপ্রতিসম যুদ্ধে। তাদের হাত রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। তাদের তৈরি শাহেদ ড্রোনগুলো এতই সস্তা বা কার্যকর যে এগুলো শত্রুর দামি ডিফেন্স সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে। ইরানের যুদ্ধ শুধু তাদের সীমান্তের ভিতরেই নয়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরানের পরম মিত্র। ইরান আক্রান্ত হলে তাদের পুরো মধ্যপ্রাচ্য থাকা শত্রুপক্ষের ঘাঁটিগুলোতে একসাথে হামলা চালাবে। অর্থাৎ ইরানের সাথে যুদ্ধ মানে পুরো মধ্যপ্রাচ্যের সাথে যুদ্ধ। তাই ইরানের সঙ্গে অন্যান্য দেশগুলো যুদ্ধ করতে চায় না। ইরানের প্রতিপক্ষ ব্যবস্থা অত্যন্ত বিকেন্দ্রীভূত। যদি ইরানের রাজধানী তেহরান বা প্রধান কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়, তবুও দেশটির প্রতিটি প্রদেশ বা অঞ্চলের সেনাবাহিনী স্বাধীনভাবে বছরের পর বছর শত্রুকে হারিয়ে দিতে পারে। তাদের লক্ষ্য শত্রুকে হারানো নয়, বরং শত্রুকে একটি দীর্ঘস্থায়ী বা ক্লান্তিকর যুদ্ধের ফাঁদে ফেলে দেওয়া। সহজ কথায় বলতে গেলে, ইরানকে আকাশপথে হয়তো ক্ষতিগ্রস্ত করা সম্ভব, কিন্তু দেশটি বিশাল আয়তন এবং সামরিক কৌশলের কারণে একে সম্পূর্ণ দখল করা বা হারানো প্রায় অসম্ভব। আর এই কারণে বড় বড় পরাশক্তিগুলো ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর আগে শতবার চিন্তা করেন। আপনি কি মনে করেন, ইরানের এই শক্তিশালী অবস্থানের মূল কারণ কোনটি? কমেন্টে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।